সালামুন আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। নটকয়েন ইউজার যারা রয়েছেন, আজকে তাদের জন্য রয়েছে আগুন আপডেট। আপনি আপনার অ্যাসেট এখনই ক্লেম করে এক্সচেঞ্জে ডিপোজিট করুন, বাইবিট অথবা বাইন্যান্সে। আমি অবশ্য বাইবিটে ডিপোজিট করতে চাই, কারণ হলো প্রথম ট্রেড শুরু হবে বাইবিটে। ট্রেড শুরু হলে আমি আমার সম্পূর্ণ অ্যাসেট আমি সেল করে দেব এবং দাম কমলে আবার কিনব। আপনারা জানেন নটকয়েন বাইন্যান্সে লিস্টেড হতে যাচ্ছে, ডিপোজিটও চালু হয়েছে, সেহেতু এটা হিউজ পরিমাণ পাম্প করবে। আশা করি আবার কিনলে আরও ভালো প্রফিট করতে পারবো। তাহলে চলুন এটা কিভাবে আপনি ক্লেম এবং ডিপোজিট করবেন এবং কিভাবে সেল করবেন। এখানে দেখতে পাচ্ছেন চেক দি রেজাল্টস, এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের ক্লেম অপশনটা এইভাবে দেখতে পাবেন। এখন আমি যদি ক্লেমে ক্লিক করি, ক্লেমে ক্লিক করে দিলাম। এখন এই নেক্সট অপশনে ক্লিক করতে হবে, আবার নেক্সট, আবার নেক্সট, আবার নেক্সট, আবার নেক্সট, আবার নেক্সট। এখন কানেক্ট ওয়ালেট, কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নেব। টোন কিপার যেটা, আমি সেটা কানেক্ট করে নিচ্ছি। আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। এখন এই যে এখানে আপনার যাদের ভাউচার আছে আর কি, এই প্লাস চিহ্নতে ক্লিক করে আপনারা ভাউচারটা রিডিম করে নিতে পারবেন। প্লাস চিহ্নতে ক্লিক করলে এখানে যে রিডিমে ক্লিক করলে যাদের ভাউচার আছে এটা করে রিডিম করে নিতে পারবেন আর কি। আর এখানে এই যে তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নতে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন অপশন কিন্তু তিনটি রয়েছে: এক্সচেঞ্জ ডিপোজিট বিফোর দি লিস্টিং, ওয়ালেট ইন টেলিগ্রাম, লেভেল আপ টু আর্ন মোর। এখন এই লেভেল আপ টু আর্ন মোর এই অপশানে ভুল করেও ক্লিক করবেন না। এখানে ক্লিক করলে আপনার ব্যালেন্সটা কিন্তু 30 দিনের জন্য স্টেক হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন স্টেক ইউর ব্যালেন্স ফর 30 ডেজ। এখানে ক্লিক করলে আপনার ব্যালেন্সটা স্টেক হয়ে যাবে 30 দিনের জন্য, যেটা করবেন না। আর এখানে ওয়ালেট ইন টেলিগ্রাম ডিপোজিট বিফোর দি লিস্টিং, মানে এখানে আপনি যদি টেলিগ্রামে যদি নিয়ে যান তাহলে আপনার হচ্ছে ওয়ালেটে ব্যালেন্সটা থাকবে, ওখান থেকে আপনি লিস্টিংয়ের পরে আপনি এখন ওয়ালেট থেকে ট্রান্সফার করে নিতে পারবেন। আচ্ছা, আর এখন যদি এখানে ক্লিক করেন তাহলে সেটা সরাসরি আপনার ডিপোজিট হবে হচ্ছে আপনার ইয়েতে, এক্সচেঞ্জে। এই যে ডিপোজিট বিফোর দি লিস্টিং, এটা কিন্তু হচ্ছে আপনার এখন যদি করেন আর কি, আপনার ক্লেম করেন তাহলে কিন্তু এই লিস্টিংয়ের পরে কিন্তু ডিপোজিট হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার ক্লেম করলে 1.5% উইথড্রয়াল ফি কেটে যাবে। তো আমি ডিপোজিট লিস্টিংয়ে ক্লিক করে দিলাম। ক্লিক করে এখন এই যে কন্টিনিউতে ক্লিক করে দেবো। এখন এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্স, ওকেএক্স, বাইবিট। এখন যেহেতু বাইবিটে ট্রেড শুরু হচ্ছে, আমি সেহেতু এই বাইবিট আমি সিলেক্ট করে দেব। বাইবিটে সিলেক্ট করে এই সেন্ড অপশনে ক্লিক করে দেব। এখন ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করতে হবে। যাদের বাইবিট অ্যাকাউন্ট নাই তাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করে তারপরে হচ্ছে এটা আপনি সেন্ড করতে পারবেন। তো এখন এই ডিপোজিট অ্যাড্রেস এবং মেমোর যে কোডটা এখানে এটা আমি দিতে হবে। আমি বাইবিট এক্সচেঞ্জে আমি চলে যাব। এখন এই যে অ্যাসেটে ক্লিক করতে হবে। আচ্ছা, এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিপোজিট অপশন, এই ডিপোজিটে ক্লিক করে দেবেন। ডিপোজিটে ক্লিক করার পরে এখানে তিনটি অপশন পাবেন। এখানে যে ডিপোজিট ক্রিপ্টো এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এখানে এই যে নট লেখা আছে, আপনার যদি নট লেখা না থাকে তাহলে এই সার্চে নট লিখলে এটা চলে আসবে। আমি এই নটে ক্লিক করে দিলাম। এখন এই যে এটা হচ্ছে টোন নেটওয়ার্কের, তো এই জন্য এটা এখানে ওকেতে ক্লিক করে দেব। এখন এখানে দেখতে পাচ্ছেন এই যে নট কয়েন এবং এই যে এটা নেটওয়ার্ক হচ্ছে টোন। এখন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এটা হচ্ছে অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা কিন্তু বাইবিটে দেখবেন যে আমার যে অ্যাড্রেসটা শো করছে, যে অ্যাড্রেসটা আপনারও কিন্তু এই একই অ্যাড্রেস, এটা দেখবেন। সেহেতু এই অ্যাড্রেসে যদি শুধু পাঠানো হয় তাহলে কিন্তু এটা আপনার যে কোনো জায়গায় চলে যেতে পারে, এটা আপনার ব্যালেন্সে আসবে না।
সেই ব্যালেন্সে আপনাকে সঠিকভাবে পেতে হলে এই যে মেমো নম্বরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রত্যেকেরই আলাদা। তো সেহেতু এই অ্যাড্রেস দেওয়ার পরে এই মেমো কোডটা দিতে হবে, তাহলে পরে আপনার অ্যাসেটটা আপনার ব্যালেন্সে অবশ্যই ডিপোজিট হবে, সেটা যখনই হোক আর কি। এদের যে হচ্ছে ট্রেড শুরু হওয়ার পরে হচ্ছে ডিপোজিটটা কনফার্ম হবে, সেহেতু আপনারা এখন উইথড্র করলে এখনই দেখতে পাবেন না। তো আমি এটা কপি করে নিলাম, এটা কপি করে নিলাম, নিচের মেমোটাও কপি করে নিলাম। আপনাদের যদি জিবোর্ড গিবোর্ড অথবা হচ্ছে আপনাদের মানে কিপ্যাডে সেভ করার অপশন থাকলে আপনারা এটা দুইটা একসাথে কপি করে নিতে পারবেন। তা আমি এখন এখানে এই যে ডিপোজিট অপশনে ক্লিক করলাম, ক্লিক করে আমি অ্যাড্রেসটা আগে দিয়ে দিলাম, এই যে অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখন এখানে মেমো নম্বরটা দেব, এই যে মেমো নম্বরটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি এই কিপ গোয়িংয়ে ক্লিক করে দেব। চেক ইউর ডেটা, ডিপোজিট অ্যাড্রেস এখানে শো করছে এবং মেমো নাম্বারটাও এখানে শো করছে। আমি একটা স্ক্রিনশট রেখে দিলাম। এখন এই লুক গুডে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমি এখানে এই যে কনফার্ম অপশন দেখতে পাচ্ছেন, কনফার্মে ক্লিক করলে কিন্তু এটা আমার ডিপোজিট কনফার্ম হয়ে যাবে। আমি কনফার্মে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডান কমপ্লিট হয়ে গেছে। নাইস যাই হোক, এখানে ক্লিক করে দিলাম, আমার এটা ব্যালেন্সটা কিন্তু চলে গেল। এখন এটা হচ্ছে আমার বাইবিটে কিন্তু এটা এই মুহূর্তে ডিপোজিট হবে না, এটা হচ্ছে ট্রেড যখন শুরু হবে তখন এটা ডিপোজিট হবে। তো এই পর্যন্তই যারা হচ্ছে এখানে ক্লেম করবেন, ক্লেম করে হচ্ছে ডিপোজিট করবেন, কিভাবে করবেন সেটা আমি ভিডিওতে দেখালাম। এখন নতুনদের জন্য যারা ট্রেড করতে জানেন না তারা কিভাবে ট্রেড করবেন আমি একটু দেখাবো আর কি। এখানে আমি দেখতে পাচ্ছেন, এখানে আমার এই যে এখানে আমার একটা ব্যালেন্স আছে। এই যে ফান্ডিংয়ে দেখি, ফান্ডিংয়ে দেখতে পাচ্ছেন এই যে 202টা হচ্ছে OMN আমার টোকেন আছে। এটা আমি ট্রেডিং করে দেখাবো যে এটা কীভাবে ট্রেড করতে হয় আর কি। এটা সম্পূর্ণ নতুনদের জন্য, যারা জানেন এক্সপার্ট আছেন তাদের জন্য না, তারা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন। তো এখন আমি হচ্ছে এটা যেহেতু আমার ফান্ডিংয়ে রয়েছে, আমাকে এটা ট্রেডিংয়ে নিতে হবে, সেজন্য এই ট্রান্সফার অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে আমি এখানে এই যে এই দেখতে পাচ্ছেন, এখানে যদি OMN আপনার সিলেক্ট করা না থাকে তাহলে এই তীরে ক্লিক করবেন, ক্লিক করে আপনি এইভাবে এখানে সিলেক্ট করে নেবেন। এখন আমি হচ্ছে এটা 202টা রয়েছে, আমার এটা রয়েছে ফান্ডিংয়ে, সেজন্য এটা শো করছে। যদি এটা ফান্ডিংয়ে না থাকতো তাহলে এটা শো করতো না। তাহলে এই যে ডবল তীর দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এই স্পট, যদি স্পটে থাকতো তাহলে স্পটটা উপরে যেত, তাহলে আপনার ব্যালেন্সটা এখানে শো করতো। মোট কথা এই উপরে যে অপশনটা শো করবে, এই আপনার ব্যালেন্সটা যেখানে থাকবে ফান্ডিং অথবা স্পটে, তখন এখানে এটা শো করবে। তা আমি এটা যেহেতু স্পটে নিতে চাচ্ছি, ফান্ডিংয়ে রয়েছে, সেহেতু আমি এখানে এখন এই ম্যাক্সে ক্লিক করে দেবো। ম্যাক্সে ক্লিক করে দিয়ে এই কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে এটা কিন্তু আমার ট্রেডিংয়ে চলে যাবে। এখন আমি এই ট্রেডে ক্লিক করে দেবো। এখন দেখতে পাচ্ছেন এখানে OMN রয়েছে, আমি এটা সিলেক্ট করে রেখেছিলাম। আপনার যদি সিলেক্ট না থাকে তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে এই সার্চ বারে লিখবেন OMN বা হচ্ছে নট কয়েন যদি লেখেন, নট যেহেতু আপনি ট্রেডিং করবেন তাহলে নট লিখলে এটা চলে আসবে, ঠিক আছে। তো এখন এটা হচ্ছে আমার এই যে দেখতে পাচ্ছেন নিচে OMN USDT, এটা কিন্তু খেয়াল রাখবেন যে পাশে যেন USDT থাকে, ঠিক আছে, এটা খেয়াল রাখবেন আর কি। তো এখন আমি এটা সিলেক্ট করে নিলাম। এখন এখানে এই যে যেহেতু আমার এটা সেল করব, আমি এই সেল অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দিয়ে আমার সেল করতে হলে সবসময় সবুজ যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, এই প্রথম লেখাটার উপরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে এখানে এই ব্যালেন্সটা এই অপশনটা এখানে বসে যাবে, এই লেখা এখানে যেটা দেখাচ্ছে এটা সেখানে বসে যাবে। আর যদি আপনি বাই করতে চান তাহলে কিন্তু এই যে এই উপরের যে লাল লেখাগুলো দেখতে পাচ্ছেন, এই লাল লেখার এই যে এই বড় লেখাটা না, বড় লেখার উপরের যে ছোট লেখা আছে প্রথম লেখাটা, ওইখানে ক্লিক করে তারপরে আপনি হচ্ছে বাই করবেন। তো আমি সেল করবো, সেহেতু সবুজের উপরের যে লেখাটা সেটাতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন হলুদের মতো, এটা টান দিয়ে আমি এখানে
নিয়ে এসেছি। একেবারে শেষ প্রান্ত পর্যন্ত এটা সেট করতে হবে, তারপরে সেল ওমেনে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেল হয়ে গেল। এটা কিন্তু আপনি যখন নট কয়েন সেল করতে যাবেন তখন কিন্তু এরকম আসবে না, তখন হচ্ছে সেল করলে পারে এখানে আপনাকে আর একটা সেল কনফার্মের একটা অপশন আসতে পারে। তো এখানে আসলে ওই আবার সঙ্গে সঙ্গে ওখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ওই নিচের এই সেল অপশনটা আর একটা আসবে, ওখানে যে এই টিক মার্ক দেওয়ার দরকার নেই, আপনি সরাসরি ওই অপশন আসলে আবার সেলে ক্লিক করে দেবেন, তাহলে এটা সেল হয়ে যাবে। তো এটা কিন্তু সেল হয়ে গেল। এটা এখন আমার ইউএসডিটি হচ্ছে রয়েছে। এখন এই যে বাইতে ক্লিক করলে ইউএসডিটিটা এই দেখুন ইউএসডিটিটা শো করছে 87 সেন্ট ইউএসডিটি। তো এইভাবে হচ্ছে আপনি মোটামুটি যারা জানেন না আর কি ট্রেড কীভাবে করবেন, তারা এইভাবে ট্রেডটা প্র্যাকটিস করে নিন। আর যারা একেবারেই বুঝতে পারেন না আমার সাথে যোগাযোগ করবেন, আমি লাইভে একটু দেখিয়ে দেবো যদি সময় থাকে। তো এটা 16 তারিখের আগেই করবেন। 16 তারিখের যখন ট্রেড শুরু হবে তখন তো কারোর সাথে যোগাযোগ করা সম্ভব হবে না, এবং নিজের কাজ নিয়ে যেহেতু ব্যস্ত থাকবো, প্রত্যেকেরই নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। তো এই ছিল আজকের আপডেট। আপনারা সবাই ভিডিওটা দেখে সুন্দরভাবে এগুলো করে নিন। তো এ পর্যন্তই, আর কথা বাড়াবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।